হরে কৃষ্ণ বন্ধুরা, ছোট্ট একটি শিক্ষামূলক কাহিনী, অনুরোধ রইল সবটুকু শোনার জন্য। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের সখা অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন দেখতে পেলেন একজন ব্রাহ্মণ ভিখারি ভিক্ষা করছে। তখন অর্জুনের মনে দয়া হলো। অর্জুন ব্রাহ্মণকে কাছে ডাকলেন আর ব্রাহ্মণকে অনেকগুলো স্বর্ণের কয়েনের একটি পুঁটলি তাকে দিলেন আর বললেন, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, বাড়িতে যাও আর সারা জীবন সুখে কাটাও। ভিখারি ব্রাহ্মণ খুব খুশি হলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলেন। আর মনে মনে ভাবছিল, যাক, এখন থেকে আর ভিক্ষা করতে হবে না, সারা জীবন সুখে কাটানো যাবে। কিন্তু কিছু দূর যেতে যেতে একদল ডাকাত লুটেরা তার সেই স্বর্ণের পুঁটলিটি ছিনিয়ে নিয়ে গেল। ভিখারি ব্রাহ্মণ আর কি করবে, সে মনের দুঃখে বাড়ি চলে গেল আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা বলল। তার স্ত্রীও খুব দুঃখ পেল। কি আর করা যাবে। আবার পরের দিন সকালে ভিক্ষা করতে বেরোলে তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন। তখন আবার ওই ভিখারি ব্রাহ্মণকে দেখে কাছে রেখে জিজ্ঞাসা করলেন, কি হলো, তুমি আবার ভিক্ষা করছো কেন? কাল তো তোমাকে অনেকগুলি স্বর্ণের কয়েন দিলাম, তাহলে আবার আজকে কেন ভিক্ষা করছো? তখন ব্রাহ্মণ সব কথা খুলে বললেন যে তার সেই স্বর্ণের পুঁটলিটি ছিনিয়ে নিয়ে গেছে। তখন অর্জুন তাকে আরেকটি মতি দিলেন, যার মূল্য অনেক বেশি। ওই মতিটি দিয়ে ব্রাহ্মণকে বললেন, এই মতিটি তুমি নিয়ে যাও, তোমাকে আর তাহলে ভিক্ষা করতে হবে না। তখন আবার সেই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে প্রণাম করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই মতিটি একটি পুরনো কলসির ভেতরে লুকিয়ে রাখলেন, যাতে কোনো চোর ডাকাত সেটা খুঁজে না পায়। তারপর তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। তার ঘুম এসে গেল। তখন তার স্ত্রী নদীতে গিয়েছিলেন জল আনতে, কিন্তু নদীতে গিয়ে তার সেই কলসিটি ভেঙে যায়। তখন তার মনে পড়ে যে ঘরে একটা পুরনো কলসি আছে। তখন তিনি বাড়ি ফিরে এসে সেই পুরনো কলসিটি নিয়ে নদীতে যায়। ওই কলসি ভালো করে ধুয়ে জল নিয়ে বাড়িতে আসে। ততক্ষণে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়। ব্রাহ্মণ দেখে সেই কলসিটি সেখানে নেই। তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, ওখানে যে কলসিটি ছিল সেটি কোথায়? তখন তার স্ত্রী বলল, আগের সেই কলসিটি ভেঙে গেছে, তাই ওই কলসিটি নিয়ে নদী থেকে জল নিয়ে এসেছি। তখন ব্রাহ্মণ বললেন, আবারও আমাদের দুর্ভাগ্য, ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন আবারও আমাকে অনেক দামি একটি মতি দিয়েছিলেন, আর সেটা আমি ওই কলসির ভেতরে লুকিয়ে রেখেছিলাম, যেটা তুমি নদীতে ফেলে দিয়ে এসেছো। তখন দুজনেই খুব দুঃখ পেল, ভাবল আদৌ এগুলো আমাদের ভাগ্যে নেই, কি আর করবে। আবার পরের দিন ভিক্ষা করতে বের হলো। তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে দেখা হলো। তখন আবার ব্রাহ্মণকে ডাকলো, ডেকে বলল, জিজ্ঞাসা করলো। ব্রাহ্মণ আবার সব ঘটনা বলল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে 2টো পয়সা দিল, বলল, তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তখন ব্রাহ্মণ শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে প্রণাম করে শ্রীকৃষ্ণের কথা মতো বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবছিল যে 2টো পয়সা দিয়ে কি আর হবে, আমার কিভাবে পরিবর্তন হবে আমার জীবন। হঠাৎ দেখতে পেল একজন জেলে মাছ ধরে ফিরে আসছে, তার কাছে একটি মাছ রয়েছে। ব্রাহ্মণ মনে মনে ভাবল যে 2টো পয়সা দিয়ে কী বা হবে, তার থেকে ওই মাছটাকে আমি কিনে নিয়ে জীবনটা বাঁচিয়ে দিই। জেলের কাছ থেকে ওই 2টো পয়সা দিয়ে মাছটি কিনে নিল। ব্রাহ্মণের কাছে একটি জলের পাত্র ছিল, সেই জলের ভিতর মাছটিকে রেখে নদীর দিকে যাচ্ছিল মাছটিকে ছাড়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে দেখলো মাছটি জীবিত আছে। তো হঠাৎ দেখে ওই জলের ভিতরে সেই মতিটি দেখা যাচ্ছে, যেটা অর্জুন তাকে দিয়েছিলেন। তখন বুঝতে পারলেন সেই মতিটি মাছটি খেয়ে ফেলেছিল। তখন হঠাৎ সে আনন্দে বলতে শুরু করলো, পেয়ে গেছি, পেয়ে গেছি। তখন তার সামনেই ছিল সেই ডাকাত, যে তার কাছ থেকে সেই স্বর্ণের পুঁটলি ছিনিয়ে নিয়ে গেছিল। তখন সে ভাবলো, ব্রাহ্মণ আমাকে চিনতে পেরে গেছে।
তখন সে ভয়ে ব্রাহ্মণের কাছে সেই পুঁটলি দিয়ে দিল আর বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন ব্রাহ্মণ আবার সব কিছুই ফিরে পেল। কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণ দুজনে ব্রাহ্মণের সব ঘটনাগুলো দেখছিলেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি ওই ব্রাহ্মণকে ভালো থাকার জন্য যখন স্বর্ণের পুঁটলি দিলাম, অনেক মূল্যবান মতি দিলাম, তখন তার ভাগ্য পরিবর্তন হলো না, কিন্তু আপনি দুটো পয়সা দিয়ে তার ভাগ্য কিভাবে পরিবর্তন করলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যখন তাকে স্বর্ণের কয়েন ভর্তি পুঁটলি আর মতি দিয়েছিলে, তখন সে শুধু তার নিজের জন্যই চিন্তা করেছিল, তাই সেগুলো তার কাছে থাকেনি। কিন্তু যখন আমি তাকে দুটো পয়সা দিয়েছি, তখন সে অন্যের জন্য ভেবেছে, একটি মাছের জীবন বাঁচানোর জন্য চিন্তা করেছে। তাই তার এই চিন্তা করার জন্যই, তার মনের ভিতর পরিবর্তন হওয়ার জন্যই তার ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাই সর্বদা শুধু নিজের জন্য চিন্তা করা ঠিক নয়। সকল মানুষ এবং সকল পশু সবাইকেই ভালোবাসতে শিখুন, সকলের মঙ্গল করতে শিখুন, তাহলে দেখবেন নিজেও ভালো থাকতে পারবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।